জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। কলকাতা ফুটবল লিগে আজ আরও একটা টানটান ম্যাচ, যে ম্যাচ আপনারা সরাসরি দেখতে পাবেন জি 24 ঘন্টার পর্দায় আর কিছুক্ষণ পর থেকেই। কলকাতা ফুটবল লিগে এখনো পর্যন্ত দুরন্ত গতিতে ছুটছে ইস্ট বেঙ্গলের অশ্বমেধের ঘোড়া। এখনো পর্যন্ত একটাও ম্যাচ হারেনি ইস্ট বেঙ্গল, ডার্বিতেও জিতেছে ইস্ট বেঙ্গল। আর তার উপর আত্মবিশ্বাসে ডার্বি জেতার পরে একেবারে ফুটছেন বলা যায় জেসিন আমনরা। আজ ফের একবার লিগের ম্যাচে নামছে ইস্ট বেঙ্গল। আর প্রতিপক্ষ কারা জানেন? প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস। এই কাস্টমসও কিন্তু ছুটছে একেবারে দুর্দার করে। এবারে কলকাতা লিগে 3টে ম্যাচের একটা ম্যাচেও হারেনি, সব কটা ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়েছে এই ক্যালকাটা কাস্টমস। সুতরাং লড়াই যে খুব হাড্ডাহাড্ডি হবে সেটা কিন্তু বলাই যায়। তবে নিরাপত্তার কারণে এই ম্যাচ সরে গিয়েছে নৈহাটিতে। ইস্ট বেঙ্গল বনাম কাস্টমসের এই ম্যাচ হবে নৈহাটিতে। বুধবার মহরম, আগামীকাল মহরম রয়েছে। আর সেই কারণেই নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ চাপ নিতে পারবেন না, আর তাই কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নৈহাটিতে। নৈহাটি থেকে সরাসরি আপনারা আজকের ম্যাচ দেখতে পাবেন ক্যালকাটা কাস্টমস বনাম ইস্ট বেঙ্গল। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এবারে কলকাতা লিগের যে লিগ টেবিল রয়েছে সেই লিগ টেবিলে ইস্ট বেঙ্গল যে গ্রুপে, সেই গ্রুপেই ক্যালকাটা কাস্টমস। এবং এই টেবিলে 2 নম্বরে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল, আর ঠিক 3 নম্বরে রয়েছে ক্যালকাটা কাস্টমস। ভবানীপুর ক্লাব সম্ভবত 1 নম্বরে রয়েছে, কিন্তু একটা ম্যাচ বেশি খেলেছে, সেই কারণেই তার পয়েন্ট বেশি। কিন্তু সব দিক থেকে বিচার করলে কিন্তু একেবারে ছুটছে বলা যায় ইস্ট বেঙ্গল ক্যালকাটা কাস্টমস। আর এই নিয়েই আলোচনা করবো। আমার সঙ্গে স্টুডিও রয়েছেন দুই প্রাক্তন প্রবাদপ্রতিম ফুটবলার, শিশির ঘোষ, মানস ভট্টাচার্য। আপনাদের দুজনকেই স্বাগত। মানস, আমি সবার আগে তোমার কাছে জানতে চাইবো যে আজকের ম্যাচ কতটা টাফ রয়েছে। আমি তোমার কাছে আসবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আমরা এই আলোচনা করব খেলা শুরু হওয়ার আগে পর্যন্ত কিক অফে। মানুষদার কাছে যাই। মানুষদা, দেখো আজকে যে ম্যাচটা হতে চলেছে, তুমি ইস্টবেঙ্গলের কথা বললে যে ইস্টবেঙ্গলের অশ্বমেধের ঘোড়া ছুটে চলেছে 3 ম্যাচে 9 পয়েন্ট। এরাও কিন্তু 3 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে আছে। ইস্টবেঙ্গল যেখানে 12টা গোল করেছে, সেখানে কাস্টমস করেছে 11টা গোল 3 ম্যাচে। দুজনই 3টে করে ম্যাচই খেলেছে। ইস্টবেঙ্গল যেখানে 3টে গোল তাদের বিপক্ষে হজম হয়ে করেছে, সেখানে ওরা 4টে গোল ওদের বিপক্ষে হয়েছে। এবং খুব তাৎপর্যপূর্ণ এটা যে ইস্টবেঙ্গল এবং কাস্টম তারা কিন্তু প্রতি ম্যাচেই গোল তাদের বিপক্ষে হয়েছে। তারা যেমন গোল করেছে, তাদের বিপক্ষে গোল তারা হজম করেছে। আজকে যে ম্যাচটা হতে চলেছে আমি বলবো একটা অন্যতম সেরা ম্যাচ। কিন্তু আমি বলবো ইস্টবেঙ্গল যেহেতু এর আগের ম্যাচটা বড় ম্যাচ খেলেছে, বড় ম্যাচের একটা ক্লান্তি থাকে, এখানে শিশির রয়েছে, আমিও। এই বড় ম্যাচের পরের ম্যাচটা খুব একটা যে সহজ হয়েছে বড় দলের কাছে সেটা কিন্তু নয়। আর কাস্টমস এমন একটা অপোনেন্ট, তারা কিন্তু এবারে লিগে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে। তাদের দুজন খেলোয়াড়ের কথা আমি বিশেষ করে বলবো, রবি হাসদা এবং ডেভিড। আক্রমণভাগের এই দুজন 4 আর 3 7টা গোল তারা করেছে। শুধু এই দুজনই, রবি হাসদা এবং রবি হাসদা 4টে গোল আর ডেভিড করেছে 3টে গোল। সুতরাং এই দুজনকে আটকানোর একটা ছক কিন্তু ইস্টবেঙ্গল পুরে মাঠে নামবে, এটা বলাই যায়। এই শিশিদার কাছে একটু আসবো। শিশিদা, মানুষদা যেমনটা বলছিল যে বড় ম্যাচ খেলার পর একটা ধকল থাকে, মানসিক ধকল তো সব থেকে বেশি থাকে। কিন্তু যেহেতু বড় ম্যাচ ডার্বি জিতে ইস্টবেঙ্গল নামছে, তো আত্মবিশ্বাস তো একটু উপরের দিকে থাকবেই। এটা ঘটনা যেতে অবস্থায় সবসময় যে তুঙ্গে থাকবে তা নয়, তারও ভয় আছে। কারণ যে টিমটার এগেনস্টে মানুষদা যেটা বলছে, যে টিমটার এগেনস্টে খেলতে হবে তারও কিন্তু ফুল পয়েন্ট। সে 3 খেলেও 3, এবং ওদেরও স্কোরার আছে। একটা ছেলে 4টে গোল করেছে, হাজরা, এবং ডেভিড 3টে গোল করেছে। ওদেরও কিন্তু স্কোরার আছে। আগেকার যখন আমরা খেলতাম বা মানুষদারা খেলতো, কাস্টমস টিম একটা অফিস টিম থাকতো আগে। এখন মানুষদা অফিস টিম সহ এবং বাইরে প্লেয়ার এরা খেলায়, একদম প্রফেশনাল অ্যাটিটিউডে খেলায়। এখানে কিন্তু তুল্যমূল্য লড়াই হয় আজকের ম্যাচটা। তারপর সবচেয়ে বড় কথা কি, ম্যাচটা নৈহাটিতে হচ্ছে শুনলাম। এই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু একটু মানে অসুবিধার কারণ। এই জন্যই বলছেন নিজের একটা বড় টিম জিতে, বড় ম্যাচ জিতে এটা নিজের মাঠে খেলা যে একটা আলাদা অনুভূতি থাকে, এটা কিন্তু নৈহাটি ম্যাচে যখন খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গলের, যদিও আমার মনে হয় বড় টিমে একটু সাপোর্টার তো সব দিকেই একটু বেশি থাকে, ওখানে হয়তো ইস্টবেঙ্গল সাপোর্টার থাকবে, তা সত্ত্বেও বলতে পারি ম্যাচটা কিন্তু খুব কন্টেস্ট হবে। ডার্বি ম্যাচ, অনেকের সঙ্গে আমরা কথা বলছিলাম, শিশিরদা, মানবদা দুজনের কাছে আমি জানতে যাবো, ডার্বি ম্যাচ ঠিক যে মানের হওয়া উচিত ছিল, অনেকেই সেই মানে স্যাটিসফ্যাকশনটা পাননি খেলা দেখে।
ইস্ট বেঙ্গল কি ডার্বি ম্যাচ থেকে অভিজ্ঞতা নিয়ে আর একটু গুছিয়ে নেবে কাস্টমসের ম্যাচে, আজকের ম্যাচে কি মনে হয়? ডার্বি ম্যাচে তুমি দেখেছো ডার্বি ম্যাচ এবং হয়তো অনেকটা খাপছাড়া খেলা হয়েছিল, তো তা সত্ত্বেও আমি বলবো ইস্টবেঙ্গলের প্রাধান্য ছিল এবং যোগ্য দলই জয়ী হয়েছে, হিসেবেই জিতেছে, এটা অস্বীকার কোনো জায়গা নেই। তবে এই জন্যই বুঝি স্যাটিসফ্যাকশন নেই এই খেলায়। তুমি বলতে পারো এই বি টিম খেলছে বা সি টিম খেলছে, আমি এই নিয়ে বলছি না, কিন্তু খেলছে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান, নামটা কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান আছে। সে তুমি লুডো খেলায় বলো, ডান্ডাগুলি খেলায় বলো, যেখানে নামই শেষ ইস্টবেঙ্গল মোহনবাগান। ইমরান খানের কথা একটা আমি বলছিলাম, মানুষ সিংকে পড়ছিলাম, ইমরান খান নামের ভারে কি কিছুটা চাপ হবে কাস্টমসের? কারণ যে 3টে ম্যাচ খেলে এসেছে সেখানে সেই নামের ভারটা ছিল না, এখন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে হবে কাস্টমসকে। গত বছর কিন্তু ইস্টবেঙ্গল কাস্টমস ম্যাচটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল এবং কাস্টমসের একটা অভিযোগ ছিল যে রেফারির বদান্যতায় ইস্টবেঙ্গল জয় পেয়েছে গত বছর। কাস্টমস খুব ভালো দল, ওদের কোচ, ওর কথা বলতেই হবে, বিশ্বজিৎ ভট্টাচার্য, শিশিরদের সাথে একই সময় খেলেছে সব। ও কিন্তু খুব অভিজ্ঞ কোচ, ও বোঝে কোন জায়গাটা। দেখো আমন শেখে, জেসিন, এরা যে ফুটবলটা খেলেছে বড় ম্যাচে, যে গতিটা খেলার মধ্যে আনতে পেরেছিল, সেটা কিন্তু আমাদের ভালো লেগেছিল। ইস্টবেঙ্গল যদি ওই ম্যাচে একাধিক গোলে জিততো আমাদের বলার কিছু ছিল না, কারণ সেকেন্ড হাফে 15 মিনিট যে আক্রমণ তারা করেছিল, আজকে সেই দলের কিন্তু বিষ্ণু নেই। ওদের যে কি প্লেয়ার, যাকে আমরা দেখেছিলাম খুব ভালো ফুটবলটাকে অপারেট করতে, বিষ্ণুকে আজকে রাখিনি। হীরামণ্ডল রয়েছে, হীরামণ্ডল আছে, কারা কারা রয়েছে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতিতে যেতেই হবে, ফিরে আসছে এক্ষুনি, সঙ্গে থাকুন। বিনো জর্জ বনাম বিশ্বজিৎ ভট্টাচার্যের মস্তিষ্কের লড়াই বলা যায়। শিশিরদা, মোটামুটি একই ছক, একই খেলবে দুটো দল ফরমেশন থেকে যা মনে হচ্ছে? দেখো দুটো টিম একই ছক, মানে বড় টিম তো ছক যখন তখন বদলাতে পারে, প্লেয়ার অনেক মানে সকল ভালো প্লেয়ার আছে। আমি জানি না কাস্টমস টিমটা কীরকম, কত রকমের প্লেয়ার আছে। বিশ্বজিৎদা, মানুষদা জানে, বিশুদা কোচ, গৌতম সরকার আমাদের গৌতমদা টেকনিক্যাল ডাইরেক্টর। দুজনে ক্ষুরোধার বুদ্ধি, সেই জায়গাতে কাস্টমস 3 ম্যাচে 9 পয়েন্ট। আমার মনে হয় ম্যাচটা অত সহজে ইস্টবেঙ্গল বার করতে পারবে বলে আমার মনে হয় না। আবার সেই প্রসঙ্গটা আমি আসবো সুজিতদা, ইস্ট বেঙ্গল সামনে একটা বড় নাম, একটু কি রক্ষণাত্মক থাকবে কাস্টমস? দেখো কেউই রক্ষণাত্মক কেউই থাকবে না বা আক্রমণাত্মক সবসময়ই হবে না। খেলাটা দুটো কোচ যারা আছে, আমরা ইস্টবেঙ্গলের নতুন কোচ, তা আমরা বিশুদাকে অনেকদিন ধরেই জানি। কাস্টম টিমটা 3 ম্যাচে 9 পয়েন্ট, সেখানে বড় টিম, এখন ইস্টবেঙ্গল মোহনবাগান ছোটো টিমগুলোর কাছে বড় টিম বা বড় টিমগুলোর কাছে ছোটো টিম এই হিসাবে কোনো ট্রিট হয় না কিন্তু। ওকে, নাহলে কাস্টম 3 ম্যাচে 9 পয়েন্ট এরম ফুল পয়েন্টে খেলতে আমি কোনোদিন, আমরা যতদিন খেলেছি, মানুষরা যতদিন খেলেছে, 3 ম্যাচে 9 পয়েন্ট কাস্টম টিমের এরকম কোনোদিন ছিল না। বা ইস্টবেঙ্গলের 3 ম্যাচে 9 পয়েন্ট আমরা জানি মোহনবাগান ছিল, যেটা মোহনবাগানে আবার কাস্টমসের মতো দলের ক্ষেত্রে 3টে ম্যাচে একেবারে পুরোপুরি পয়েন্ট ঘরে নেওয়া, তার মানে এটা তোমায় ধরতে হবে বিশুদা এবং গৌতমদা টিমটাকে একই সূত্রে বেঁধে রেখেছে। মানুষ এই বিশ্বজিৎ ভট্টাচার্য বহু বড় ক্লাব তো সামলেছেন ময়দানে দীর্ঘদিন ধরে, বাংলা দলকেও সামলেছেন, সেই অভিজ্ঞতাটা হয়তো কাজে লাগবে না। অবশ্যই বিশ্বজিৎ এবং যেটা বললো শিশির, বিশ্বজিৎ এবং গৌতমদার ক্ষুরোধার বুদ্ধি, কম্বিনেশন, ওদের গেম প্ল্যানিং গত বছর থেকেই দেখছি। কাস্টমস গতবারও সুপার 6-এর একেবারে শেষ মুহূর্তে বাধ্য হয়ে গেছিল। আচ্ছা, খুব ভালো ফুটবল খেলেছিল, ওদের টপকে চলে গেল খিদিরপুর সুপার 6-এ। তা এখানে আমার যেটা বলার, যেটা তোমার প্রশ্ন আজকের এই ম্যাচটা নিয়ে, এদের ডিফেন্সও খুব ভালো।
অমিত চক্রবর্তী, বিশ্বজিৎ হেমব্রম, রাহুল নস্কররা কিন্তু ছেড়ে দেওয়ার লোক নয়। এবং সুপার সিক্সে যাওয়ার একটা টার্গেট তো থাকবে, তার কারণ এখনো পর্যন্ত 3 নম্বরে রয়েছে নিজেদের গ্রুপে কাস্টমস। সুতরাং সুপার সিক্সে যাওয়ার আশা যে ছাড়বে না কাস্টমস সেটা বলাই যায়। একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। সময় আর খুব বেশি বাকি নেই। নৈহাটি স্টেডিয়াম থেকে একদম সরাসরি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে ইস্ট বেঙ্গল বনাম ক্যালকাটা কাস্টমসের ম্যাচ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ। দুজনেই কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে নিজেদের ফর্মের বলা যেতে পারে, তার কারণ 3টে করে ম্যাচ খেলে 3 পয়েন্ট করে মোট 9 পয়েন্ট ঘরে তুলেই আজ একে অপরের বিরুদ্ধে নামছে ক্যালকাটা কাস্টমস আর ইস্ট বেঙ্গল। একটু যদি প্রেডিকশন করতে বলি আমি দুজনকে, শিশির দা, খেলা কি ফল হতে চলেছে, কাদের দিকে পাল্লা ভারী, যদি তুল্য মূল্যও ধরি আমি? দেখুন, এই যে আগে বললাম ইস্টবেঙ্গল মোহনবাগান একটা নামের ফ্যাক্টর আছে। নাম নিয়েই তো সবসময় ফুটবল হয় না। তো কাস্টমসও একটা বিরাট নাম, কাস্টমসও অলিম্পিয়ানরা খেলেছে হকি টিমে যদিও, কিন্তু কাস্টমসের একটা তোমার ধারাবাহিকতা আছে। সে ক্রিকেট, ফুটবল, হকি একটা ধারাবাহিক, যেমন ইস্টবেঙ্গল বড় টিম যেরকম ধারাবাহিকতা আছে, সেই হিসাবে যথেষ্ট খেলেছে। এবং সেখানে দুটো যে কোচ আছে, একটা টেকনিক্যাল ডাইরেক্টর কোচ গৌতম সরকার এবং বিশ্বজিৎ ভট্টাচার্য, অনেক হিসেব বদলে দিতে মানুষরা কি বলবে? একই কথা, আজকের ম্যাচটা খুব সহজভাবে কিন্তু ইস্টবেঙ্গল উতরাতে পারবে না। এদের ডিফেন্স লাইন খুব ভালো। আরেকটা প্লেয়ারের কথা আমি বলবো, উজ্জ্বল হাওলাদার। এই প্লেয়ারটা অনেক দিন ধরে খেলছে এবং ছেলেটি 2টো গোলও করে ফেলেছে এবারে এই প্রতিযোগিতায়। তো বিশ্বজিতের কাছে অনেক অপশান আছে এই দলে। এই জেসিন, আমান, শ্যামল বেস্তাদের রুখে দেওয়ার মতো রসদ ওই দলের কাছেও আছে। এবং ওদের গোলরক্ষক কিন্তু, ওর কথা বলবো, ও কিন্তু শুভম সেন, ইস্টবেঙ্গল খেলে গেছে একটা সময়, শুভম সেন অভিজ্ঞ একজন গোলরক্ষক, এও কিন্তু আছে। সুতরাং মাত্র 4টে গোল হজম করেছে বোধহয়। হ্যাঁ, 4টে গোল। এবং এই দলটা আমি বলছি যে 3 খেলে 9 বলে নয়, কাস্টমস দলের মধ্যে একটা বাঁধুনি আছে, ব্যালেন্স আছে। এটা আজকে দেখার ব্যাপার যে ইস্টবেঙ্গল কিভাবে তার মোকাবিলা করে। বিনো জর্জের সাথে কিন্তু একটা মস্তিষ্কের লড়াই হবেই বিশ্বজিৎ এবং গৌতম দাস। আর আরও একটা কথা তো আমার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায়। ইস্ট বেঙ্গলের লাল হলুদের তামাম দর্শকরা, সমর্থকরা কিন্তু মানে যত সময় যাচ্ছে একটা পর একটা খেলা বাড়ছে, সায়নের প্রতি টান বাড়ছে, আমাদেরও বাড়ছে, এক্সপেকটেশন বাড়ছে। সায়ন এবং বিষ্ণু, সায়ন গোল পায়নি ডার্বিতে, কিন্তু সায়নে কিন্তু অসাধারণ কিছু ঝলক দেখেছি। আমার মনে হয় কি এটা একটা মানে টুকটাকের ব্যাপার আছে। সেকেন্ড হাফে সায়ন না হলে ভালো খেলে, এটা আমি দেখে রাখছি। 3-4টে ম্যাচ আমি দেখলাম সায়নকে সেকেন্ড হাফেই নামাচ্ছে এবং ইস্টবেঙ্গল এবং 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তবে আমার মনে হয় কোচের একটা ভাবনা আছে, বিষ্ণু এবং সায়ন, বিষ্ণুকে সম্ভবত সেকেন্ড হাফে প্লেয়ার লিস্টে ওদের রিজার্ভে রেখেওছেন এবং সেখানে আমার মনে হয় যে সেকেন্ড হাফ ইস্টবেঙ্গল মূলত কিন্তু সেকেন্ড হাফেই চাপটা তৈরি করছে। মোহনবাগানের বিপক্ষেও কিন্তু সেকেন্ড হাফটা দারুণভাবে খেলেছে। তুমি যদি টালিগঞ্জ ম্যাচ দেখো, সেই ম্যাচটা তো একই ব্যাপার। জর্জের সাথে দেখো, এটাও কোচের স্ট্র্যাটেজির একটা অঙ্গ। এটা থাকতে পারে, একটা দল সেকেন্ড হাফে চাপটা বাড়াবার চেষ্টা করে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় তার সেরা অস্ত্র দুটোকে বাইরে রেখে সেকেন্ড হাফের শুরু থেকে মানে কিছুটা হাঁপিয়ে পড়ে ফার্স্ট হাফে, এরকম একটা স্ট্র্যাটেজি হতে পারে। তার এর পাল্টা স্ট্র্যাটেজি বিশ্বজিৎ ভট্টাচার্য কি থাকে, মানে অর্থাৎ ক্যালকাটা কাস্টমস তারা এর পাল্টা স্ট্র্যাটেজি কি বানাতে পারে, বা ফার্স্ট হাফে কি একেবারে চমক কিছু দেখাতে পারবে ক্যালকাটা কাস্টমস? এরকম তো হতেও পারে যে কাস্টমসই এগিয়ে গেল, কারণ একের পর এক অঘটন ঘটেছে এই দিকেই। না, হতেই পারে। দেখো, যেখানে ডেভিড আর রবি হাসদার মতো খেলোয়াড় রয়েছে, রবি হাজরা 4টে গোল, 3টে গোল, তারপরে বাতাস মুর্মু বলে একটা প্লেয়ার আছে দলে, বাতাস মুর্মু কিন্তু খুব ভালো খেলছে। এই ছেলেটার দিকেও কিন্তু আমাদের অর্পণ সেট আছে। এই একটা মানে সংঘবদ্ধ দল, এটা মানে ইয়ং একটা ব্যাচ তৈরি করেছে, যেখানে ওরা ভালো ফুটবল আমাদের উপহার দিয়েছে। আর সবচাইতে তাৎপর্যপূর্ণ যেটা শিশির বলেছে, যে তুমিও বলেছো যে ময়দান থেকে ম্যাচটা চলে গেছে নৈহাটি স্টেডিয়ামে চলে যাওয়াতে কাস্টমস প্লেয়ারদের কাছে কিন্তু অনেক খোলামেলা খেলা যাবে, এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। লাল হলুদ সমর্থকরা চেপে ধরবে না চারদিক থেকে, একদম প্রবল উৎসাহে চেপে ধরার ব্যাপারটা, কিন্তু তবুও কি থাকবে না? থাকবে তো বটেই। লাল হলুদ সমর্থক তো শুধুমাত্র কলকাতায় নয়, সব জায়গাতেই রয়েছে। মাঠের দিকে এবার একটু নজর রাখি। মাঠে এক এক করে প্লেয়াররা নামতে শুরু করেছেন। খুব সম্ভবত যে ছবি আমরা দেখছি,
দুটো দলের ইস্ট বেঙ্গল প্রশিক্ষকই প্লেয়াররা কিন্তু নামতে শুরু করেছে এবং চার অন্যদিকে দুই কাস্টমসের দল সাজিয়েছেন। প্লেয়াররাও নামছে। এবার ইস্ট বেঙ্গলে যেমন 4 জন ডিফেন্ডার সঞ্জীব ঘোষ, নয়ারহাট মনোজ স্টেডিয়াম। চাকলাদার, আদিল আমন এবং হীরা মণ্ডল রয়েছেন। শ্যামল পেসরাকে হোল্ডিং মিডফিল্ডারে হলে খেলানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।